আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা বয়স্ক মানুষ, ইউরিন ঝরার সমস্যায় আক্রান্ত, তিনি কি ইহরাম অবস্থায় অ্যাডাল্ট ডায়াপার ব্যবহার করতে পারবেন? সুন্দর প্রশ্ন। জি সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের জবাবে আমরা বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালবাসুল কুমুসা ওয়ালাল আমাইমা ওয়ালাস সারাবিলাত ওয়ালাল বারানিস। যিনি ইহরাম অবস্থায় থাকবেন তিনি কোনোভাবেই সেলাইযুক্ত পোশাক পরিধান করতে পারবেন না, প্যান্ট পরিধান করতে পারবেন না, এগুলো তার জন্য নিষিদ্ধ। তো এখন উনি ওনার ইউরিন সমস্যার কারণে প্রস্রাব নিয়মিত ঝরছে, এই অবস্থায় অবশ্যই তাকে অ্যাডাল্ট প্যাড পরিধান করতে হবে। তো সেটা যদি তিনি পরিধান করেন তাহলে উনি এমন একটা কাজ করলেন যেটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ, কিন্তু এটার জন্য তিনি গুনাহগার হবেন না। কেন গুনাহগার হবেন না? কারণ তিনি বাধ্য, কিন্তু তাকে একটা দায়িত্ব আদায় করতে হবে। দায়িত্বটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ে ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে কাজগুলো আছে কোনো একজন সাহাবীকে সেটা করতে হয়েছিল। অর্থাৎ ইহরাম অবস্থায় চুল কেটে ফেলা নিষিদ্ধ যতক্ষণ না উমরা সম্পন্ন করে, কিন্তু ওনার মাথায় এত উকুন হয়েছে যে উকুন ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার চুল কেটে ফেলে দাও, তোমাকে এটা বহুত কষ্ট দিচ্ছে, তবে তুমি এই যে কাজটা করবা বাধ্য হয়ে, এটার জন্য তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বটা কি? যে সুম সালাসাতা আইয়াম, হয় তুমি 3 দিন রোজা রাখো, আও আতইম সিত্তাত মাসাকিন, অথবা 6 জন মিসকিনকে তুমি একবেলা খাবার খাওয়াও পেট ভরে, অথবা আবিন সুক বিশা, অথবা তুমি কি করো, একটা বকরি তুমি হারাম এলাকায়, মসজিদুল হারাম এলাকায় জবে করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দাও। এই তিনটার যে কোনো একটা তুমি পছন্দ করতে পারো। তো এখান থেকে বোঝা গেল যে আপনার আব্বা যেহেতু অসুস্থ, তিনি যদি অ্যাডাল্ট ডায়াপার সেটা যদি উনি পরিধান করতে পারবেন, এটার জন্য তিনি গুনাহগার হবেন না, তার উমরা নষ্ট হবে না। তবে তিনি হয় 3 দিন রোজা রাখবেন, অথবা 6 জন মিসকিনকে একবেলা খাওয়াবেন, অথবা একটা বকরি জবে করে হারাম অঞ্চলে তিনি মিসকিনদের মধ্যে বিলিয়ে দিবেন। তিনটার যে কোনো একটা তার জন্য যেটা সহজতর তিনি সেটা করতে পারেন। এর মাধ্যমে উনি ওনার দায়িত্ব পালন করবেন এবং ওনার উমরাও বিশুদ্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবাকে যথাযথভাবে উমরা সম্পন্ন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। গড়তে আগামী স্বপ্নের নেশন।